আজকে না সকাল থেকে আমার খারাপ লাগতেছে, মনে হচ্ছে কি মাথা ঘুরাচ্ছে, মানে খুবই খারাপ লাগতেছে। তারপরেও কি সংসারে কাজ থেমে থাকে? একদমই না। মেয়ে মানুষের যতই খারাপ লাগুক, অসুখ বিসুখ হোক, তারপরেও কিন্তু সংসারে কাজ থেকে আমাদের কোনো রেহাই নেই। তো এই যে ছেলের রুমে আসছি, এসে দেখি কি যে অবস্থা, মানে ভেজা কাপড়গুলো ছিল ওইগুলো ভাবলাম একটু বাহিরে, তো রোদ উঠেছে, ওইগুলো একটু বাহিরে লাড়া দিই সকাল সকালেই। তো এই যে লাড়া দিলাম, অনেকগুলো ভেজা কাপড় কালকে পরিষ্কার করছি, তো অনেক চাদর, বালিশের কভার, আমার মেয়ের কাপড় চোপড় ওগুলো একটু মানে ধুয়ে রাখছিলাম। তো মানে বৃষ্টি ছিল কালকে আবার উঠে রাখছিলাম ঘরেই। তো আজকে লাড়া দিলাম। এই যে দেখো ছেলের রুমটা আসছে, ও কিন্তু এই যে উঠে কোচিংয়ে চলে গেছে, কিন্তু এই যে দেখো বিছানাপত্র কিছু মানে সব কিছু এলোমেলো করে রেখে গেছে আজকে। ও প্রায় সময় কিন্তু ওর বিছানা ও নিজেই গোছায়, তো জানালাটা খোলে নাই। তো আজকে যেহেতু রোদ উঠছে, আর জানালা খোলার সাথে সাথে দেখো কি পরিমাণ আলো ঘরের ভিতরে, আর দেখো কি অবস্থা করে রাখছে তার পড়ার টেবিলটা। আর আমি যদি গোছাইতে নেই, সে বলবে কি তুমি গোছাইও না, থাক আর বই তুমি কোথায় রাখবা, আমি খুঁজে পাবো না। এই জন্য আমাকে মানে গোছাতেও দেয় না, ও নিজে নিজে গোছা। আর আজকে দেখো কি অবস্থা করে রাখছে, তো ওর পড়ার টেবিলটা একটু গুছিয়ে নিলাম। তো আমার রুমে আসছি, এসে আমার বিছানাটা একটু গুছিয়ে নিলাম, যেহেতু রান্না করব দুপুরে, আর সকালে রান্না করেছিলাম। তো সকালে রান্না করছি, মানে রাত্রে ডাল ছিল, ভাজি ছিল, করলা ভাজি, ওগুলো দিয়ে মানে আমি মানে ভাত খেয়ে নিয়েছি। আর দুপুরে সহকার ভাত রান্না করছিলাম, যেহেতু দুপুরে মানে লাইনে গ্যাস থাকে না, তার জন্য হচ্ছে সকাল সকাল ভাত রান্না করে নিয়েছি। আর ঘরের চুলাতে শুধু একটা তরকারি রান্না করবো, আজকে ভালো লাগতেছে না, তো তার জন্য একটা শুধু তরকারি রান্না করব। তার জন্য আমার ঘর দুয়ার সব কিছু আগে গুছিয়ে নিলাম। আর ঘর মানে রুম যদি গোছানো থাকে আমার একটা শান্তি লাগে। তো আজকে বাইরে দেখো কত সুন্দর রোদ উঠেছে, ভালোই লাগতেছে। তো এই যে দেখো সব কাজ কাম শেষ করেছি, রুম টুম সব গুছিয়েছি, দুইটা রুমই সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন ওই যে তরকারিটা শুধু রান্না করব। তো আজকে যেটা রান্না করব ট্যাংরা মাছ দিয়ে, এই যে পটল দিয়ে, মানে আলু টমেটো দিয়ে রান্না করব। তার জন্য একটু সবজিগুলো কেটে নিচ্ছিলাম। তো এই যে আমার কাছে না একটা জিনিস মানে খুবই আমার পছন্দ, ছুরি দিয়ে তো সবজি কাটা। তো আমি সবসময় যেন বটি দিয়েই কাটি, কিন্তু ছুরি দিয়ে সবজি কাটার শখ আমার। তার জন্য তো একটু মাঝে মাঝে কাটার চেষ্টা করি। আমি অনেক আপুদের দেখেছি তারা কি সুন্দর ছুরি ব্যবহার করে সবজি কাটে, অনেক ভালো লাগে দেখতে। তো এই যে মাছটা ভেজে নিয়েছি, ট্যাংরা মাছগুলো ভেজে নেওয়ার সময় কিন্তু অনেক সময় তেল ছিটে লাগে, তাই তো আমি সবসময় জন্য কী করি, ওই ঢাকনাটা সামনে দিয়ে মানে মাছটা ভেজে নিই। এরপর তরকারিটা কষিয়ে ঝোল দিয়ে মাছগুলো এখন দিয়ে দেবো। আর মাছগুলো ভেজে রাখছিলাম, আমার মেয়ে স্কুল থেকে এসে মাছ খাওয়া শুরু করে দিয়েছে। ওর ভাজা মাছ এত পছন্দ, ও ভাজা মাছ দেখলেই কিন্তু খেয়ে ফেলে। তো এই যে দেখো আমি চুলোটা একটু মুছে নিচ্ছি। আমার কাছে না গরম চুলো হয়েছে তাতে কি, তারপরেও মুছতে হবেই। আমার কাছে একটা জিনিস কি জানো, কাজ মানে ফেলে রেখে যে একটু আরাম করব সেটা না, আরাম করতে গেলে ওই কাজের কথাই বারবার মনে হয় যে আমি তো এই কাজটা করি নাই, ফেলে রাখছি, একটু পরে করব। ওইটাই মাথার ভিতরে মানে ঘুরপাক খায়, কেন করি নাই কেন করি নাই। পরে কি করি জানো, উঠে তারপরে আবার ওই কাজটা করে তারপর আরাম করি। তো এই যে দেখো ডাল আনছে, ডালের পলিথিনটা ফুটো, পরে কি করবো, যে পড়ে গেল। এরপরে যে র্যাকের ভিতরে রেখে দিলাম, খাবারের র্যাক, এটাতে খাবার রাখি, সব কিছু রাখি আমি। তো র্যাকটা গুছিয়ে নিলাম। এরপরে দুপুরে গোসল টোসল করে এসে খাওয়া দাওয়ার পরে দেখি তোমাদের ভাইয়া আসছে, তো এই বাদাম কিনে নিয়ে আসছে, তো আমরা বাদাম বসে বসে খেলাম বিকেলের দিকে। এরপর আমার মেয়ে সন্ধ্যাবেলা বলতেছে আম্মু আমাদের জন্য একটু সুন্দর করে একটা নাস্তা বানাও। তো এই যে দেখো, আর ছেলেকে দিয়ে এই ব্রেডগুলো কিনে নিয়ে আসছি, এখন হচ্ছে এগুলো দিয়ে নাস্তা বানাবো। তো ওদের জন্য সবসময়ের জন্য নাস্তা বানাই, ঘরে নাস্তায় বেশিরভাগই বানাই, যদি অলসতা লাগে। আজকে তো ভালো লাগতেছিল না, তারপরেও দুপুরে দেখি না মোটামুটি ভালোই লাগতেছিল, তারপরে আসলাম নাস্তা বানাইতে। তো ওদের জন্য আজকে স্পেশাল নাস্তা বানাবো। তো এই যে রুটি ডিম দিয়ে, আর হচ্ছে উপরে দিয়ে দিলাম সস। আর ওরা এটা দেখে অনেক খুশি হয়েছে, আজকে অন্যরকম একটা ভিন্ন একটা নাস্তা। তো এই যে দেখো সবাই মিলে খাবো, তার জন্য এই যে নাস্তাটা সুন্দরভাবে 4 ভাগ করে কেটে নিচ্ছি। আর নাস্তাটা এত মজা হয়েছে। তো যাই হোক, এই যে বাচ্চাদের টিফিনেও কিন্তু এরকম করে দেওয়া যাবে। আমরা বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে এরকম করে মাঝে মাঝেই খাই। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।